নমস্কার এবং এই সেশনে স্বাগত জানাই। আরএস ফ্লিপ ফ্লপ এবং তাদের নির্মাণ উপলব্ধি আইসি 7400 ব্যবহার করে হলো ডিজিটাল সার্কিটের মেরুদণ্ড আঁকড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসব মৌলিক বিষয় জটিল সার্কিট ডিজাইনিংয়ের ভিত্তি স্থাপন করে। উন্নত কম্পিউটিং সিস্টেমে টাইমারদের থেকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের জন্যও গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য: এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন আইসি 7400 ব্যবহার করে ক্লক পালস ছাড়া আরএস ফ্লিপ ফ্লপ নির্মাণ ও পরীক্ষা করতে। আমাদের সার্কিট অ্যাসেম্বল শুরু করার আগে আসুন নিশ্চিত করি আমাদের সবার কাছে আবশ্যক হাতিয়ার ও উপাদান আছে। এই জন্যে আপনার দরকার হবে নিম্নোক্ত হাতিয়ার ও সরঞ্জাম, যেমন ডিজিটাল ট্রেনার কিট 1 নম্বর, ডিজিটাল মাল্টিমিটার সঙ্গে প্রোব 1 নম্বর, ওয়্যার স্ট্রিপার 1 নম্বর, টুইজার 1 নম্বর। এই সঙ্গে আপনার দরকার হবে নিম্নোক্ত উপাদান, যেমন আইসি 7400 NAND গেট 1 নম্বর, হুকআপ ওয়্যার যেমন প্রয়োজন। আসুন আমরা প্রথমে ক্লকড আরএস ফ্লিপ ফ্লপস কি তার দিকে তাকাই। যদি রিসেট এবং সেট ইনপুট ওয়্যার কোনো ফ্লিপ ফ্লপের শুধু আউটপুট নিয়ন্ত্রণ করে, যখন একটি ক্লক পালস উদ্ভব হয়ে যাবে লো টু হাই অথবা হাই টু লো, তখন একে বলা হবে ক্লকড আরএস ফ্লিপ ফ্লপ। যেহেতু ক্লক সিগন্যাল সিনক্রোনাইজ ও সমন্বয় করে সময়ের সঙ্গে, যখন সেট ও রিসেট ইনপুট প্রভাব ফেলতে পারে ইনপুটে, এই ধরনের ফ্লিপ ফ্লপ সিনক্রোনাস এসআর ফ্লিপ ফ্লপ নামেও পরিচিত। ক্লকড আরএস ফ্লিপ ফ্লপে কিউ আউটপুটে কোনো প্রভাব পড়ে না, আর বা এসে কোনো পরিবর্তনে যতক্ষণ ক্লক সিএলকে থাকে 0 বা নিম্ন। যখন এস ইজ ইকুয়াল টু 0 এবং আর ইজ ইকুয়াল টু 0, ন্যান্ড গেট সি এবং ডির আউটপুট হল এস বার ইজ ইকুয়াল টু 1 এবং আর বার ইজ ইকুয়াল টু 1। এখন ন্যান্ড গেট এ এবং বির আউটপুট অপরিবর্তিত থাকবে। একে বলা হয় এসআর ফ্লিপ ফ্লপের হোল্ড স্টেট। যখন এস ইজ ইকুয়াল টু 0 এবং আর ইজ ইকুয়াল টু 1, ন্যান্ড গেট সি এবং ডির আউটপুট এস বার ইজ ইকুয়াল টু 1 এবং আর বার ইজ ইকুয়াল টু 0, ন্যান্ড গেট এর আউটপুট 0 এবং সেটাই ন্যান্ড গেট বি হয় 1। একে বলা হয় আরএস ফ্লিপ ফ্লপের রিসেট স্টেট। যখন এস ইজ ইকুয়াল টু 1 এবং আর ইজ ইকুয়াল টু 0, ন্যান্ড গেট সি এবং ডির আউটপুট এস বার ইজ ইকুয়াল টু 0 এবং আর বার ইজ ইকুয়াল টু 1, দ্য আউটপুট অফ দ্য ন্যান্ড গেট এর আউটপুট 1 এবং ন্যান্ড গেট বির হয় 0। একে আরএস ফ্লিপ ফ্লপের সেট স্টেট বলা হয়। যখন এস ইজ ইকুয়াল টু 1 এবং আর ইজ ইকুয়াল টু 1, ন্যান্ড গেট সি এবং ডির আউটপুট হল এস বার ইজ ইকুয়াল টু 0 এবং আর বার ইজ ইকুয়াল টু 0। উভয় ন্যান্ড গেট এ এবং বির আউটপুট চেষ্টা করে 1 হতে, যা সম্ভব নয়। একে আরএস ফ্লিপ ফ্লপের ফরবিডেন স্টেট বলা হয়। আসুন এবার আমরা তাকাই আইসি 7400 ব্যবহার করে ক্লকড আর আরএস ফ্লিপ ফ্লপ নির্মাণ ও তার পরীক্ষা প্রণালীর দিকে। ক্লকড আরএস ফ্লিপ ফ্লপ গঠন করতে প্রয়োজনীয় সব উপাদান সংগ্রহ করুন। এর অন্তর্ভুক্ত ডিজিটাল আইসি ট্রেনার কিট, একটি 7400 কোয়াড 2 ইনপুট ন্যান্ড গেট আইসি এবং কিছু জাম্পার ওয়্যার। ডিজিটাল আইসির প্রয়োজনীয় সব সেকশনে পরখ করা আবশ্যক। ট্রেনার নিশ্চিত করবে এর কার্যকরী অবস্থা। এর অন্তর্ভুক্ত +5 ভোল্ট সাপ্লাই, ইনপুট সুইচ, ব্রেডবোর্ড এবং আউটপুট এলইডি ইন্ডিকেটর। নিশ্চিত করুন প্রতিটি অংশ ভালোভাবে পরীক্ষা করা হয়েছে এবং যাচাই করুন অ্যাসেম্বলি শুরুর আগে আপনার কাছে পূর্ণাঙ্গ সেট আছে। সতর্কভাবে প্রবিষ্ট করুন দুটি 7400 আইসির ব্রেডবোর্ডে, যা অবস্থিত ডিজিটাল আইসি ট্রেনার কিট, এবং নিশ্চিত করুন আইসি 7400 সব পিন ইতিমধ্যে সঠিকভাবে রয়েছে। ট্রেনার কিটের +5 ভোল্ট সাপ্লাই সংযুক্ত করুন পজিটিভ টার্মিনালে ব্রেডবোর্ডের। 14 পিন সংযুক্ত করুন আইসির পাওয়ার সাপ্লাইয়ে। ট্রেনার কিটের গ্রাউন্ড সংযুক্ত করুন নেগেটিভ টার্মিনালের সঙ্গে ব্রেডবোর্ডের। আইসি 7400 7 পিন এই সঙ্গে সংযুক্ত করুন গ্রাউন্ডের সঙ্গে। সেকেন্ড ও ফোর্থ পিন আইসি 7400 একত্রে রয়েছে। এটা সংযুক্ত হয়েছে সুইচ 3 তে, সঙ্গে ক্লক ইনপুট বা ট্রেনার কিটে অবস্থিত।
আইসি 7400 প্রথম পিন সংযুক্ত করুন সুইচ কিট 71-এ, যা অবস্থিত ট্রেনার কিটে, এবং একে সূচিত করা হয় এস ইনপুট রূপে। আইসি 7400 ফিফথ পিন এই সঙ্গে সংযুক্ত করুন সুইচ S2-এ, এবং একে সূচিত করা হয় আর রূপে। 3 পিন থেকে পাওয়া আউটপুট সংযুক্ত হয়েছে সরাসরি পিন 9-এ। আইসি 7400 সিক্সথ পিন থেকে যে আউটপুট পাওয়া গেছে সেটি সরাসরি সংযুক্ত ইনপুট পিন 13-এ। সংযুক্ত করুন চূড়ান্ত আউটপুট কিউ পিন 8 ইনপুট পিন 12-এ ক্রস কাপলড ফিডব্যাক কানেকশন ঢঙে। সংযুক্ত করুন চূড়ান্ত আউটপুট কিউ বার পিন 11 ইনপুট পিন 10-এ ক্রস কাপলড ফিডব্যাক কানেকশনে। সংশ্লিষ্ট আউটপুট নিন আউটপুট এলইডি ইন্ডিকেটর থেকে, যা সংযুক্ত পিন নম্বর 8 এবং 11-এ। এখন সার্কিট পাওয়ার আপ করুন এবং সুইচ ব্যবহার করুন হাই এবং লো লজিক স্তর লাগাতে আর এবং এস ইনপুটে বিভিন্ন সজ্জায়। সংশ্লিষ্ট ল্যাচ অবস্থা পরিবর্তন পর্যবেক্ষণ করুন আউটপুট এলইডিতে। যখনই ক্লক সিগন্যাল থাকে লো, ইনপুট এস এবং আর কখনো আউটপুটে প্রভাব ফেলতে যায় না। ইনপুট সক্রিয় করতে ক্লক অবশ্যই হাই থাকতে হবে। যখনই ক্লক সিগন্যাল থাকে হাই, এস ইজ ইকুয়াল টু 0 এবং আর ইজ ইকুয়াল টু 0, আউটপুট কিউ এবং কিউ বার থাকে তাদের পূর্ববর্তী অবস্থানে। যখনই ক্লক সিগন্যাল থাকে হাই, এস ইজ ইকুয়াল টু 0 এবং আর ইজ ইকুয়াল টু 1, আউটপুট কিউ হয়ে যায় 0 এবং কিউ বার হল 1। ফ্লিপ ফ্লপের এরকম একটি অবস্থাকে বলা হয় রিসেট কন্ডিশন। যখন ক্লক সিগন্যাল থাকে হাই, এস ইজ ইকুয়াল টু 1 এবং আর ইজ ইকুয়াল টু 0, আউটপুট কিউ হয়ে যায় 1 এবং কিউ বার হয় 0। ফ্লিপ ফ্লপের এরকম একটি অবস্থাকে বলা হয় সেট কন্ডিশন। যখন ক্লক সিগন্যাল থাকে হাই, এস ইজ ইকুয়াল টু 1 এবং আর ইজ ইকুয়াল টু 1, আউটপুট কিউ হয়ে দাঁড়ায় 1, দ্যাট ইজ ইনভ্যালিড স্টেট। এটা আমাদের এই সেশনের সমাপ্তিতে নিয়ে এসেছে। এই সেশনে আমরা শিখেছি আইসি 7400 ব্যবহার করে ক্লকড আরএস ফ্লিপ ফ্লপ নির্মাণ ও পরীক্ষা করতে। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে পরের সেশনে আবার দেখা হবে।